গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মেঘনার এখন ঘুম পেয়ে গেছে, এখন বাজে 8টা 8। তো ওর ঘুম পেয়ে গেছে, তো সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সন্ধ্যাবেলা মানে সারাটা দুপুর ঘুম পাড়ানোর চেষ্টা করা, তো ঘুমালো না, তাই বিছানার এই অবস্থা। কোনোরকম একটু ঝেড়ে নিয়েছে, তারপর ওকে খেলনা টালনা দিয়েছিলাম, খেলা করছিল। আর এদিকে পেন্সিল স্লেট নিয়েও খেলা করছিল, লেখালেখি করছিল একটু। তারপরে ভাবলাম যে দুপুরে ঘুমায়নি, তো এখনই ও ঘুমিয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে ওর খাবারটা করলাম। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে ওর জন্য খাবার করেছি। এই যে গোবিন্দভোগ চাল, মুসুর ডাল আর সবজি দিয়ে খিচুড়ি। এখানে আছে বিনস, গাজর, পালং শাক, আলু। তো মুগ ডাল ছিল না, তাই মুসুর ডাল দিয়ে করেছি। তো এই যে এতটা বেশি হয়েছে, তো ও তো এটা মানে ওর দুদিনের খাবার, এটা ও খাবে কিনা পুরোটা তার নেই ঠিক ঠিকানা। তাই ওরটা একটু মানে গ্লাস দিয়ে ঘষে দিয়েছি পেছনে, গ্লাসের পেছন দিয়ে, কেননা ওর চিবাতে চায় না খাবার। আর এটা হচ্ছে আমি খেয়ে নেবো। আর খিচুড়ি না ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না, তাই ভাবলাম ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেবো। আর আমারও খুব খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা একটু চা খেয়েছি, আর কিছু খাইনি। তো চলো বন্ধুরা, ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো বন্ধুরা, মেঘনাকে খাইয়ে দিয়েছি, আর ওনা ঘুমিয়েও গেছে। তারপরে এলাম রান্নাঘরে, আর এই যে দেখো ভাত বসিয়েছি, এদিকে ভাত হচ্ছে আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। রাতের আজকে খাবার ডাল সেদ্ধ, মানে একটু জল জল সেদ্ধ, এরকম এক্ষুনি নামিয়ে দেবো, এরকম জল জল সেদ্ধ থাকবে। শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো, আর শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজবো, আলু মাখবো। তো আজকে রাতের গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধ আর ডাল। তো চলো দেখবে মেঘনা কি করছে। তো এই দেখো মেঘনা ঘুমিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়েছে কারণ সারাটা দুপুর ঘুমায়নি। তো এখন দেখবে কটা বাজে, চলো দেখাচ্ছি। আজকে সত্যিও অনেকটাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। আর তাড়াতাড়ি যেহেতু খাইয়ে দিয়েছি, এখন বাজে 10টা 32, সরি 10টা 23, আমার মাথাটা গেছে। তো যাই হোক চলো। তো বন্ধুরা, আগামীকাল হচ্ছে 15ই ডিসেম্বর, আমাদের 5 বছরের বিবাহ বার্ষিকী। সেই উপলক্ষে আমরা কি করবো না করবো সেটা নিয়েই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কালকে 15ই ডিসেম্বর আমাদের একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে রাত্রে, মনে হচ্ছে বউ ভাত, আমি সঠিক জানি না। আর এই যে কুর্তি দুটো দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের কুর্তিটা দাদা টাকা দিয়েছিল ভাইফোঁটাতে, দুটো কুর্তি নিয়েছিলাম। আর এই যে লাল কুর্তিটা, এটা কিছুদিন পরে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এগুলো না সেলাই করা হয়নি, আর আমি টেলারও দিতে পারিনি, কেননা আমি এগুলো পরিই নি, এখনো সেলাইও করা হয়নি, পরিও নি, সেই যে কিনেছি ব্যাগে ভরে দিয়ে চলে এসেছি। তাই ভাবলাম যে পিঙ্ক কালারের কুর্তিটা কালকে পরে পুজো দিতে যাব, মানে কালকে আমাদের যেহেতু বিবাহ বার্ষিকী, তাই ভাবলাম যে সকাল সকাল একটু পুজো দিতে যাব। তো তার জন্য সেলাই করে রাখছি। আমি জানি না কি হবে, কোনো রকম কোনো প্ল্যান নেই এখনো পর্যন্ত, কি হবে না হবে এখনো কোনো প্ল্যান নেই। ওর বাবার সাথেও কিছু আলোচনা হয়নি, ওর বাবাও কিছু বলেনি। আর আর কি বলবো, তো আমি না একটু ঢিলা ঢিলা জামা পরতে পছন্দ করি। যখন রোগা ছিলাম তখন আমি একদম গায়ের সাথে লাগিয়ে টাইট জামা পরতাম, কিন্তু এখন মানে বেবি হওয়ার পর থেকে পেটের সমস্যা এত হয়ে গেছে, আর নিজেরই না অস্বস্তি লাগে টাইট জামা পরতে। তার জন্য আমি না একটু ঢিলা ঢিলা জামা পরি। আর এখন বেশিরভাগ মেয়েরাই কিন্তু টাইট জামা পরতে ভালোবাসে না, বেশিরভাগ মেয়েরাই কিন্তু এখন লুজ লুজ জামা পরে, যেমন কুর্তি চুড়িদার যাই বলো না কেন, একটু লুজ লুজ পরলে না বেশি ভালো লাগে, বিশেষ করে কুর্তিগুলো। আর যাদের বেলি ফ্যাট আছে তাদের তো একটু লুজ পরাই ঠিক আছে। তো আমার যেহেতু বেলি ফ্যাট আছে, মানে শরীরটা রোগা, ওজনটাও কম, কিন্তু আমার বেলি ফ্যাট প্রচুর। তো ওই জন্য আমি এখন সেলাই করে নিচ্ছি, আর সেলাই করতে করতেই তোমাদের সাথে গল্প করছি। তো কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কালকে কি করব না করব সেটা এখনো পর্যন্ত ভাবিনি, সেটা তো তোমাদের বললামই। তবে ইচ্ছা আছে কিছু করার, জানি না কি হবে, কেননা রাত্রেবেলা বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে। আমার এখনো ঠিক নেই, কারণ আমার না মানে বিয়ে বাড়ি যেতে ভালো লাগে, কিন্তু আমার এখানে কোনো কিছুই আনন্দ করতে ইচ্ছা করে না। আমার এই বাড়িতে সত্যি বলতে কোনো কিছুই ভালো লাগে না, কারো বিয়ে বাড়ি কারো কারো কোনো অনুষ্ঠান বাড়ি মানে ভালো লাগে না কিছুই, কেন জানি না ইচ্ছা করে না। তো আমারও কোনো প্ল্যান নেই যে বিয়ে বাড়ি যাবো কিনা, তাও ওর বাবা বারবার বলছে যে চলো চলো সবাই মিলে যাবো। আমি বলছি যে আমার কোনো ঠিক নেই যাবো কিনা, আমি আগে থেকে কথা দিতে পারছি না, তারপরে তুমি পরে বলবে যে তুমি বললে যাবে, এখন কেন যাচ্ছ না। যাই হোক, মেঘনাও ঘুমিয়ে গেছে, আর আমি একটু খিচুড়িটা খেয়ে নিয়েছি, আর ভাত টাত সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো এটা সেলাই করতে যতক্ষণ, তারপরেই কিন্তু আমি খেতে বসবো। অনেকে যেমন যে কোনো একটা স্পেশাল দিনে নিজেরা নিজেরা প্ল্যান করে, এটা করব ওটা করব, বা বিপরীত পক্ষের ব্যক্তিটা সারপ্রাইজ দেয়। আমার জীবনে এগুলো কোনোদিনও ঘটেনি, আশাও করি না, কেননা আশা করাই বৃথা। এত বছর যখন হয়নি, আর এই বছরও হবে না কোনো বছর। মানে মেঘনার বাবা আমাকে সারপ্রাইজও দেয়নি কোনোদিনও। আমি তাও ওর জন্য যেটুকু পারি করি, ও করে না যে তা না, করে, কিন্তু মানে ওই যে একটা বিশাল একটা আনন্দ শো অফ করা, সেগুলো ও পছন্দ করে না। আর কি বলতো, প্রত্যেকটা মেয়েরই ইচ্ছা করে যে তার বিপরীত পক্ষের ব্যক্তিটা তাকে একটু সারপ্রাইজ দিয়ে একটু ভালোবাসুক, একটু আনন্দ করি, কেননা স্পেশাল দিনটা রোজ রোজ আসে না, স্পেশাল দিনটা একদিনই হয়, সে জন্মদিন হোক বা অ্যানিভার্সারি।
তো কি আর বলবো, কপালে নেই, কপালেই সবকিছু থাকাটা প্রয়োজন, সেখানে কপালে না থাকলে কিছুই হবে না, পোড়া কপাল, কি আর বলবো। যাই হোক, সেরকম আমাদের অ্যানিভার্সারি কোনোদিনও ধুমধাম করে হয়নি। ওই নর্মালি একটা কেক এনে কেক কাটা, একটু আনন্দ করা, একটু নতুন শাড়ি টাড়ি পরা। আর এবছর আমার শাড়ি টাড়ি পরারও কোনো প্ল্যান নেই, কোনো ইচ্ছেই নেই, কেননা মন মেজাজ ঠিক নেই। সত্যি বলতে মন মেজাজ ঠিক নেই। আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, একটু মাথাটাও গরম আছে আর মুডটাও খারাপ আছে, জানি না কি হবে এখনো পর্যন্ত। আর বিয়ে বাড়ি গেলে নিশ্চয়ই তোমাদের সাথে বিয়ে বাড়ির ব্লগটাও শেয়ার করব, যদি যাই। এখনো মানে ঠিক নেই, মন তো মন আবার ঘুরতেও পারে, একবার বলছি যাবো, একবার বলছি যাবো না। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, যেটা বললাম সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির কোনো রকম কোনো প্ল্যানিং নেই। তো চলো আজকে টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।